রেস্টুরেন্টের মতন নরম তুলতুলে বাটার নান এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর রেস্টুরেন্টের মতন খরচও লাগবে না। অতি কম খরচেই কীভাবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাটার নান, সেই রেসিপি নিয়ে এসে গেছি। একটা বোলের মধ্যে সামান্য গরম জল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো চিনি। চিনি ভালো করে গলে গেলে এখানে আমরা দিয়ে দেবো 1 চামচের মতো ইস্ট। ইস্ট অ্যাক্টিভেট করার জন্য চিনি দেওয়া খুব জরুরি এবং গরম জল অবশ্যই নিতে হবে। এটা আমরা ঢেকে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে দেখুন আমার ইস্ট ফুলে ফেপে উঠেছে, তার মানে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবারে আমরা একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য নুন এবং রিফাইন তেল। রিফাইন তেলের নুনটাকে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো অ্যাক্টিভেট করা ইস্ট। প্রথমে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপরে প্রয়োজন বুঝে জল দিতে হবে, না হলে বেশি জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে। এখানে ডোটা মাখানো হয়ে গেছে। এইবারে ডোটা রেডি হয়ে গেলে আমি এখানে উপর থেকে সামান্য রিফাইন তেল মাখিয়ে ঠিক এই রকমভাবে একটা গোলাকার আকার দিয়ে দিচ্ছি। এরকম দিলে ইস্ট ভালো করে কাজ করে এবং ফুলে ফেপে উঠতে একটু সুবিধা হয়। এবারে উপর থেকে রিফাইন অয়েল ভালো করে মাখিয়ে দিতে হবে এবং এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার আধ ঘন্টা পরে দেখুন আমার ডোটা কীরকম ফুলে ফেপে উঠেছে, তার মানে ইস্ট ভালো মতন কাজ করেছে। আমি ডোয়ের মধ্যে যে এয়ারটা রয়েছে সেটা আস্তে আস্তে করে বার করে দিচ্ছি এবং ডোটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে টেনে টেনে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে এটা পিসেস হিসাবে কেটে নিলাম। ভালো করে গোল করে নিয়ে এটা বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি ওপর থেকে সামান্য দিয়ে দিচ্ছি কালো তিল এবং সামান্য ধনেপাতা কুচি। তারপরে একটু বেলে নেব যাতে এগুলো ভালো করে বসে যায়। এবারে একটা তাওয়া খুব গরম করে ওপর থেকে দিয়ে দেবো সামান্য জল। তাওয়াটা একটু বেশি গরমই করতে হবে যেন জলটা সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যায়। তারপরে এটাকে ভালো করে মুছে নিতে হবে, তাহলেই রেডি বাটার নান করার জন্য একদম পারফেক্ট তাওয়া। এইবারে বেলে রাখা লেচিটা দিয়ে দিচ্ছি এবং এটা মিডিয়াম আঁচে একদম করব। ওপর থেকে দিয়ে দিলাম একটা ঢাকনা, ঢেকে এটা রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত লেচির ওপরের দিকে একটু ফুলে ফেপে উঠবে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখবেন। দেখুন লেচির উপরে কীরকম ফুলে ফেপে উঠেছে। এইবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য বাটার। বাটার ভালো করে গলে গেলে আমরা উল্টো পিঠটা সেঁকে নেব। উল্টো পিঠ সেঁকে নেওয়ার জন্য আমি এখানে উল্টে নিয়েছি এবং যে দিকটা সেঁকা হয়নি সেই দিকটা আমি গ্যাসের চুলার ওপর রেখেছি। দিয়ে এরমভাবে আমি গ্যাসের চুলার ওপরে চারদিকটা ভালো করে সেঁকে নেব। তাহলে রেডি আমার বাটার নান। এভাবে একই প্রসেসে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন বাটার নান রেডি। একদম রেস্টুরেন্টের মতন, হয়তো রেস্টুরেন্টের সাইজ অনেক বড় হয়, এখানে আমরা বাড়িতে বাড়ির মতন সাইজে করেছি, কিন্তু দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে। আমি এখানে বাটার নান সার্ভ করেছি বাটার চিকেনের সঙ্গে। বাটার চিকেনের রেসিপি আমি আগেই চ্যানেলে দিয়েছি, যারা যারা দেখেননি একবার আমার চ্যানেল ভিজিট করে চেক করে নেবেন। এবং বাটার নানের রেসিপি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আসছি নতুন ভিডিও নিয়ে।